আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কোর্সে আপনাদের স্বাগতম। তো আমাদের কোর্সটি হচ্ছে একটি স্টোরের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। কিভাবে একটি রিয়াল লাইফ স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট তৈরি করা যায় আমরা সেটা দেখাবো। তো আমাদের সফটওয়্যারের কি ফাংশনালিটি থাকবে এবং এটার আর্কিটেক্ট কি হবে সেটা আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান codeversusbug.com। তো এখানে দেখেন স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ব্লক তৈরি করা আছে। স্টোর ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার কি ফিচার থাকবে এবং ডাটাবেস ডিজাইনটা কি হবে, আপনার ভ্যালিডেশন সফটওয়্যার ফুল আর্কিটেক্ট এখানে দেওয়া আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন আর্কিটেক্টটা। তো আমরা কি তৈরি করতে যাইতেছি, ম্যানেজ সিস্টেম ইউজার, প্রোডাক্ট ক্যাটাগরি থাকবে, ব্র্যান্ড থাকবে, সাইজ থাকবে, প্রোডাক্ট থাকবে, প্রোডাক্ট স্টক ইন আউট থাকবে, তারপর প্রসেস রিটার্ন থাকবে, রিটার্ন প্রোডাক্ট আর কি, নোটিফিকেশন থাকবে, তারপরে হচ্ছে ম্যানেজ সাইট সেটিংস। এই প্রজেক্টটি হচ্ছে কাদের জন্য? এই প্রজেক্টটি হচ্ছে যারা লারাভেল, ভিউ এবং ভিউ এক্স এর বেসিকটা জানেন তাদের জন্য, যেহেতু এই প্রজেক্টটা লারাভেল, ভিউ এবং ভিউ এক্স দিয়ে তৈরি করা। তো এই প্রজেক্টে আমরা কি ব্যবহার করব সেটা যদি আমরা দেখি, তো এই প্রজেক্টে আমরা লারাভেল 8 ব্যবহার করব, লেটেস্ট লারাভেল, জেটস্ট্রিম অথেন্টিকেশন ইউজ করব, মাইস্কিল ইউজ করব, ভিউ.js, ভিউ.x এবং সিলেক্ট টু ডেটা টেবলস এরকম কিছু প্যাকেজও ইউজ করব। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করি। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ওভারভিউ। এখানে হচ্ছে আমাদের কতগুলো ইউজার আছে, কতগুলো প্রোডাক্ট, স্টক, রিটার্ন প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে এখানে বিস্তারিত দেখাচ্ছে। আর লেটেস্ট প্রোডাক্ট আছে এখানে। এখানে হচ্ছে 10টা লেটেস্ট প্রোডাক্ট দেখাবে, মানে সর্বশেষ যে প্রোডাক্টগুলো এন্ট্রি দেওয়া হয়েছে। তো এরপরে যদি আমি ইউজারে যাই, এখানে হচ্ছে ইউজারের লিস্ট দেখাচ্ছে। এখানে আমরা ডেটা টেবিলস ব্যবহার করছি। আপনি সার্চ করতে পারবেন, এখান থেকে শর্ট করতে পারবেন। তার যে ইউজারটি লগ ইন করা আছে তার নামের পাশে হচ্ছে আপনার তার ইমেলের পাশে ইউ দেখাচ্ছে, আর হচ্ছে এখানে ডিলিট অপশনটি নেই, কারণ হচ্ছে নিজেকে নিজে সে ডিলিট করতে পারবে না। আর এখানে ডিলিট অপশন আছে, এগুলো যদি আমি ক্লিক করি এখানে মডেল আসতেছে, ডিলিট করার জন্য পারমিশন চাচ্ছে। আর অ্যাড ইউজারে যদি যাই, এখানে আমি নতুন ইউজার অ্যাড করতে পারবো। সাবমিট করলে দেখেন আমাদের ভ্যালিডেশন করা আছে। আমি যদি এডিট অপশনে যাই, এখানে যদি সাবমিট দেই, তাহলে দেখেন আমাদের এখানে নোটিফিকেশন দিচ্ছে ইউজার আপডেট সাকসেসফুল। আমাদের সকল অ্যাকশনের জন্য এভাবে নোটিফিকেশন দেয়, মানে আপনি ক্রিয়েট করেন, এডিট করেন বা ডিলিট করেন, সবসময় মেসেজ দেখাবে নোটিফিকেশন। এরপর যদি আমি ক্যাটাগরিতে যাই, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি লিস্ট দেখাচ্ছে। এখান থেকে ক্যাটাগরি এডিট করা যায় এবং ডিলিট করা যায়। এখান থেকে ক্যাটাগরি অ্যাড করা যাবে। এখানে ভ্যালিডেশন করা আছে। তো একইভাবে ব্র্যান্ড এখানে ক্রিয়েটেড আপডেট ডিলিট করা যাবে। এখানেও ডেটা টেবলস ব্যবহার করা আছে, সার্চ শর্ট করা যাবে। এরপর সাইজও একই, আপনার ক্রিয়েটেড আপডেট করা যাবে সাইজ প্রোডাক্টের। তো এরপর হচ্ছে প্রোডাক্ট অ্যাড। তো প্রোডাক্ট অ্যাডে হচ্ছে আমাদের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের ডাটাগুলো দেখাচ্ছে। এখানে আমার অ্যাড প্রোডাক্ট আছে। তো আমি যদি অ্যাড প্রোডাক্টে যাই, এখানে দেখেন আমরা সিলেক্ট টু ব্যবহার করছি, মানে অপশনের ভেতরে আপনি সার্চ করতে পারবেন। আপনার অনেক ক্যাটাগরি যদি হয়ে যায় তখন সার্চ করতে সুবিধা হবে। এরপরে ব্র্যান্ড আছে, নেম আছে, ইমেজ আছে, কস্ট, প্রাইস, ডিসক্রিপশন, স্ট্যাটাস আছে। এরপরে হচ্ছে প্রোডাক্ট, মানে একটি প্রোডাক্ট স্টোরে তো আপনি প্রোডাক্ট রাখতেছেন, তো কোথায় রাখতেছেন সেটার লোকেশন। আর এটা হচ্ছে কোয়ান্টিটি, কত কোয়ান্টিটি রাখতেছেন। আর এটা হচ্ছে সাইজ, মানে কোন সাইজের প্রোডাক্ট কোন লোকেশনে কত কোয়ান্টিটিতে রাখতেছেন। আর এখান থেকে আপনি অ্যাড আইটেম করতে পারবেন, মানে আরো সাইজ যদি থাকে আপনার এগুলো অ্যাড করতে পারবেন, সেগুলোর লোকেশন, কোয়ান্টিটি করতে পারবেন। এটা ডাইনামিক ডাটা। আর এটা যদি আমি ইন্সপেক্ট করি, এখানে ভিউতে যাই, ভিউএক্স এ যাই, লোড স্টেট যদি করি, দেখেন আমাদের এখানে যত কাজ আছে সবই ভিউএক্স দ্বারা ম্যানেজ করা হচ্ছে, স্টেটে ম্যানেজ করা হচ্ছে সব কাজ। তো এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করব। এরপর যদি আমি প্রোডাক্টে যাই, এখানে আমার শো আছে, যদি শোতে যাই তাহলে আমার প্রোডাক্টের ইনফরমেশন দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে, আর কোন সাইজের প্রোডাক্ট কোন লোকেশনে কত পরিমাণ আছে সেটা দেখাচ্ছে। তো আমি ব্যাক করলে যদি আমি এডিটে যাই, তাহলে হচ্ছে প্রোডাক্টের এডিট অপশনগুলো দেখাচ্ছে, এগুলো অটো লোড হচ্ছে, সবগুলো হচ্ছে ভিউ ভিএক্স দ্বারা করা হচ্ছে।
তো এখান থেকে প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। তো আমি যদি প্রোডাক্ট 1 এ যাই, এটার শোতে যদি যাই, দেখেন এক্সেল সাইজ আছে A1 এ এবং এর কোয়ান্টিটি হচ্ছে 80। তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট ম্যানেজ পর্যন্ত হয়ে গেল একটা স্টোরের। তো এখন হচ্ছে স্টোরে প্রোডাক্ট ইন হইতে পারে স্টক, মানে স্টক বাড়তে পারে, কমতে পারে। তো এটার জন্য আমাদের অপশন আছে স্টক। তো স্টকের জন্য আমাদের প্রথমে একটি প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। ধরেন প্রোডাক্ট 1 সিলেক্ট করলাম। দেখেন সাথে, সাথে এই প্রোডাক্টের আন্ডারে যে সাইজগুলো ছিল সেগুলো চলে আসছে এবং কোয়ান্টিটি এন্ট্রি দেওয়ার জন্য একটা বার চলে আসছে। তো আমি হচ্ছে চাচ্ছি এক্সেল আমাদের অলরেডি ৮০ টা প্রোডাক্ট আছে। আমি চাচ্ছি আরো ১০ টা প্রোডাক্ট এন্ট্রি দিতে। মানে আমাদের স্টক ইন হবে এক্সেলের। তো কবে স্টক ইন হচ্ছে আমি দিলাম আজকে টুডেতে। আর এটার টাইপ হচ্ছে স্টক ইন। যদি আমি স্টক ইন দেই তাহলে হচ্ছে এটা ইন হচ্ছে, তার মানে মূল প্রোডাক্টের কোয়ান্টিটির সাথে এই কোয়ান্টিটি গুলো যোগ হবে। আর যদি আমি আউট দেই তাহলে হচ্ছে মূল প্রোডাক্ট থেকে ওগুলো মাইনাস হবে, মানে আউট হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি সাবমিট দেই, দেখেন স্টক আপডেট সাকসেসফুলি। আমি যদি এখন প্রোডাক্টে যাই এবং প্রোডাক্ট 1 এর শোতে যাই, দেখেন আমার এখানে A1 লোকেশনে এক্সেল ছিল ৮০ টি, এখন হয়ে গেছে ৯০ টি। তার মানে এখন আমাদের স্টক ইন আউট অপশন হচ্ছে এভাবে কাজ করতেছে। তো এরপরে হচ্ছে স্টক হিস্টোরি। তো এখানে হচ্ছে আমি ওভারঅল একটা হিস্টোরি পাচ্ছি, কবে স্টক ইন করছি, কোন প্রোডাক্ট, কোন সাইজ, কত কোয়ান্টিটি, স্ট্যাটাস পাচ্ছি। তো রিটার্ন প্রোডাক্ট হচ্ছে আপনার স্টোরে কোনো প্রোডাক্ট যদি কোনো কাস্টমার রিটার্ন করে, তো কাস্টমার যদি রিটার্ন করে সেই স্টকটা অবশ্যই আপনার প্রোডাক্টের মেইন স্টকের সাথে এড হবে। তো এখানে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, তারপর কত পরিমাণ রিটার্ন আসছে এবং কবে রিটার্ন আসছে এটা দিয়ে সাবমিট করে দিবেন, আপনার রিটার্ন হয়ে যাবে। এরপর যদি আপনি রিটার্ন প্রোডাক্ট হিস্ট্রিতে যান তাহলে হচ্ছে আপনার ওভারঅল হিস্ট্রিটা দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের স্টোরের ইনভেন্টরি ম্যানেজমেন্টের ফুল ওভারভিউ। তো এখানে হচ্ছে অনেক কিছুই হচ্ছে কোডের দ্বারা ম্যানেজ করা হচ্ছে ভিউভিএক্স দ্বারা। সেগুলো যখন আপনি কোর্সটি দেখবেন তখন সহজেই বুঝতে পারবেন। তো এটাই। ওকে, সবাই ভালো থাকবেন। কোর্সটি দেখার জন্য আমন্ত্রণ রইল।